আমরা সমাধান করব ক্লাস 7-এর কোষে থেকে 1.1-এ। প্রথম কি বলছে, সিতারা বেগমের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব। তো কি বলছে, মোট পেয়ারা 60টি, তিনি পেয়ারা বিক্রি করলেন মোট পেয়ারা 1/4। অর্থাৎ তিনি মোট পেয়ারা বিক্রি করলেন কতটা, তাহলে 60টি পেয়ারা 1/4 সমান 60 গুণ 1/4 ব্যাগটার মধ্যে থেকে এতটি সমান 4 15 60, তাহলে 15 1-এ 15টি পেয়ারা বিক্রি করলেন। অতএব তার কাছে আর পেয়ারা পড়ে আছে, আগে পেয়ারা ছিল মোট পেয়ারা 60টি, 15টা বিক্রি হয়ে গেলে তাহলে 60 বিয়োগ 15টি সমান 45টি পেয়ারা পড়ে রইল। দ্বিতীয় অঙ্ক কি বলছে, মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। তাহলে আমরা একইভাবে বের করব। মা আমাকে দিয়েছেন 60 টাকা 5/6 সমান কত, 60 গুণ 5/6 ব্র্যাকেটের মধ্যে থেকে টাকা, তাহলে কাটাকাটি করলে 6 10 60, তাহলে 10 5 50 টাকা। মা দাদাকে দিয়েছেন কত, 45 টাকা 7/9 সমান কত, তাহলে 45 গুণ 7/9 কত টাকা, 9 5 45, তাহলে 5 7 35 টাকা। তাহলে বলেছে কি, আমাদের প্রশ্ন ছিল মা কাকে বেশি টাকা দিয়েছে, যেহেতু 50 টাকা থেকে 50 টাকা 35 টাকার থেকে বড়, তাহলে 50 টাকাটা আবার কাকে দিয়েছেন, মা আমাকে দিয়েছেন, তাহলে উত্তর হবে কি, অর্থাৎ মা আমাকে বেশি টাকা দিয়েছেন। 3 নম্বর কোশ্চেন কি বলছে, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। তা 3 দিনে মোট কাজ করেছে 3/14, 4/7, 1/21, আর 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে আর এখন কত কাজ বাকি আছে বের করতে হবে। তাহলে এটা বের করতে গেলে আমাদের, তাহলে 3 দিনে মোট কাজ করেছে কতটা বের করবেন, তাহলে 3 দিনে মোট কাজ করেছেন 3/14 যোগ 4/7 যোগ 1/21। এবার এটাকে যোগ করতে হবে, তাহলে আমাদের হরগুলোকে লসাগু 14 7 21 লসাগু করলে 7 2 গুণে 14, 7 1 7 3 21, তাহলে এগুলো গুণ করলে 7 2 1 3 গুণ করলে যেটা হবে সেটাই লসাগু। এখানে হলে 7 2 গুণে 14, 14 কে 14 14 দিনে 42 হচ্ছে লসাগু। এবার কী করতে হয় আমাদের, 42কে 14 দিয়ে ভাগ করলে 14 3 42, তাহলে সেই 3কে ওপরে 3 দিয়ে গুণ করলে 3 3 9, 42কে আবার এখানে 7 দিয়ে ভাগ করতে হবে, 7 6 42 ভাগফল 6, 6 4 24 যোগ আবার 42কে 21 দিয়ে ভাগ করলে 21 2 42, 2 1কে এই 1-এর সাথে গুণ করলে 2 1কে 2, তাহলে নিচে 42 উপরে যোগ করলে হচ্ছে আমাদের 9 24 2 যোগ করলে 35। এটা কত দিয়ে কাটছে, 7 দিয়ে কাটছে, 7 5 35 আর 7 6 42, এত অংশ সমান 5/6। তাহলে অতএব তিনি 3 দিনে মোট 5/6 কাজ শেষ করেছেন। তাহলে এখন কত কাজ বাকি আছে, আবার ধরে নিলাম, ধরি মোট কাজ 1 তাহলে অতএব এখনও কাজ বাকি আছে। তাহলে আমাদের 1 ধরে নিয়েছি আর কাজ শেষ হচ্ছে কত, 5/6, তাহলে কাজ বাকি আছে 1 বিয়োগ 5/6 সমান, বিয়োগ করলে নিচে 6 আর 4 লসাগু, আর 6 1 কত 6 বিয়োগ 5, তাহলে 6 বিয়োগ 1 সমান 1/6 কাজ বাকি আছে। 4 নম্বর কোশ্চেন কি বলছে,
একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 লাল রং, 1/5 সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। তো এটা সমাধান করতে গেলে আমরা প্রথমে বাঁশটিতে লাল ও সবুজ রঙের মোট দৈর্ঘ্য বের করে নেব। তাহলে লাল রং আছে 1/3 আর সবুজ রং আছে আমাদের 1/5। দুটোকে লসাগু করলে যোগ করে লসাগু করলে 3 আর 5-এর লসাগু করলে কত? 1 দিয়ে যাবে। 1 দিয়ে দেওয়া না দেওয়ার সময় যে দুটো মৌলিক সংখ্যার লসাগু কী হবে? সংখ্যা দুটোর গুণফল। 3 5-এ 15, 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5-এ 15, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে 5। একইভাবে যোগ 15কে 5 দিয়ে ভাগ করলে 5 3-এ 15, তার 3 1-এ 3, তাহলে 5 3-এ 8/15। তাহলে মোট লাল রঙ ও সবুজ রঙের মোট দৈর্ঘ্য পেলাম আমরা 8/15। আচ্ছা, তাহলে আমরা কী বের করতে পারবো? আমাদের বলা আছে, আমাদের হলুদ রং দেওয়া আছে 14 মিটার বলা আছে। তাহলে আমাদের হলুদ রং কত অংশ বের করবো? তাহলে ধরলাম বাঁশটির মোট দৈর্ঘ্য 1 বাঁশটিতে হলুদ রং দিয়েছি, তাহলে মোট 1 থেকে লাল ও সবুজ রঙের মোট দৈর্ঘ্য পেয়েছি 8/15 বাদ দেবো। বিয়োগ করলে হচ্ছে 15 লসাগু, 15 × 15 বিয়োগ 8, তাহলে 7/15। তাহলে আমাদের 7/15 বাঁশের দৈর্ঘ্য কত বলেছে আমাদের? 14 মিটার। তাহলে এটাই হলুদ রং বলা ছিল আমাদের। এখানে হলুদ রং পেয়েছি 7/15, আর আগে হলুদ রং বলা ছিল 14 মিটার। তাহলে 7/15 বাঁশের দৈর্ঘ্য 14 মিটার, আর 1 বাঁশের দৈর্ঘ্য কত আমাদের? 14/7/15। উল্টে গেলে 14 × 15/7 কাটাকুটি করলে আমাদের 7 × 14 15 × 30 মিটার। তাহলে আমাদের বাঁশটি 30 মিটার লম্বা। শর্তানুসারে তোমরা এটা লিখতে পারো, নাও লিখতে পারো। তাহলে হয়ে গেলে আমাদের উত্তর, এই উত্তরটা।